এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ফ্যাশন। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি রান্নাঘরে। এসে তো অলরেডি রান্না আমার বসানো হয়েই গিয়েছে। আর এই দিকে আমাদের এক মহারানী বসে রয়েছেন। এই মহারানী যখনই রান্নাঘরে আসা হবে তখনই ইনি বসে টসে থাকবেন। একটু আদর টাদর করে দেওয়ার পর তারপরে যাবেন। উনি সকাল সকাল মাথায় একটা ঝুটকি বেঁধেছে, একটা টিপ পরেছে, আবার একটু ভুরুটাও আঁকিয়ে এসছে। বেশ সুন্দর লাগছে না রোজিকে? কি বেঁধেছে ঝুটকি, মাথায় জবা ফুল হয়েছে, রোজির মাথায় জবা ফুল হয়েছে। যাই হোক, যাবো একটু মায়ের কাছে। মায়ের শরীরটাও একটু খারাপ, ভাবলাম একটু দেখা করে আসি। আর বাবানির জন্য ভাত মাখাবো। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবো না, সেইটা তো হয় না। ঝাল ছাড়া ওর খাবারটা সত্যি খেতে দারুণ লাগে। বিকালবেলায় আমরা চারজনা বেরিয়ে পড়েছি। ওইদিকে বাবান বসেছে একদম সামনে, আর ওর পাপা চালাচ্ছে, আমি আর ভাই দুজনাও বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম দুজনা টোটোতে করেই যাব, কিন্তু ওর সাথে রাস্তায় দেখা হতে বললাম তাহলে একটু দিয়ে আসো। আর এইদিকে আমার ন্যাদোষ ভাইটা বসেই রয়েছে। এসে পর আর কি মায়ের কাছে বসে যত আবদার, এখন আমি দিদিয়ার বাড়ি যাব, আরও নানান বক্তব্য। অনেক দিন পর মায়ের কাছে আসলাম, দিদাও ছিল, একটু গল্প টল্প করে তারপর দিদাও বেরিয়ে গিয়েছিল। আর ওই দিকে হঠাৎ করে আমাদের এখানে ভীষণ ভালো একটা মুড়ি মাখা বানায়। আর ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, সেই ফেমাস ইউটিউবার দেবদাদের বাড়ি, মানে ওই আর কি তোমরা ফেসবুকে যে নামটায় আমরা চিনি সেইটা হলো এনবি ব্লগ। তো ওই নিবেদিতা দিদের বাড়ির পাঁচিল যে দেখা যাচ্ছে, এই দেবদার সাথে প্রায় দিনই দেখা হয়। ভীষণ ভালো মনের একটা মানুষ। আর এই দিকে হয়েছে একটা ঘটনা। এই দিদিটাকে আমি মানে বলতে গেলে এমনি মুখ চিনি, ওনার এখানেই বাড়ি, ছোটোবেলার থেকেই দেখছি একটু অ্যাবনর্মাল মতন, আমাদের মতন আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক জীবনযাপন উনি করেননি কখনো। তো এর আগে দেখতাম, তো এখন যে হয়েছে আমি তোমাদেরকে বলছি, পরে ঘটনাটা পুরোপুরি জানলাম। বসো, দিচ্ছি ওখানে, বসো বসো। ও ওই জ্যাঠাদের ওইদিকে আগে মার সাথে যেত, জল টল আনতে যেত, দেখতাম। কি হয়েছে তা কি জানি, ওই ওর মার সাথে আগে আমি দেখেছি জল আনতে যেত। আবার মুখ করে আমি তখন থেকে ভাবছি চিনা চিনা লাগছে। এই যে আমি এরকমই সেম দেখতে, এখন উনি কিনা আমি জানি না সঠিক, মানে উনিও সেম এইরকম ওর জ্যাঠাদের পাড়ায় থাকতো। ওর মার সাথে জল ঢাল আনতে যাবো দেখতাম ওই গার্লস স্কুলের ওখানে। তোমার বাড়ি কোথায়? এ ভাই সর সর সর, এইটা এই খুশি মতন সেইটাই। পায়খানা বাথরুম খালিও কি করে যাবে ও? এই এটা একটা খুচরো হচ্ছে মানতি। হ্যাঁ দেখছিস টাকা? না ওই তো এখন খুচরো আমারে 20 টাকা দিবি, আমার খুচরো নাই, কত ভাড়া বিক্রি হবে না। দাও কত হবে না? বন্ধ কর না, বন্ধ কর করে দে, ঠিক করে দিস। তাদের কোনো মানে তীব্রতা কোনো ভাব ছিল না।
ওই মশার কামড় খাচ্ছে আর মুড়ি খাচ্ছে। ভালো বানিয়েছে? ভালো হয়েছে। টক লাগতেছে অতিরিক্ত জন্য। ভালো হয়েছে না হয় নাই তো না আসো 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 নানি মিঠাই আসো মিঠাই আসো আসো ভাইয়ের হাত ধরে নামো নামো এই ডিস্কো রানী একসাথে হাঁটো মিঠাই একসাথে হাঁটো মাসি তোমার ভিডিও করবে এই ডিস্কো রানী ডিস্কো রানীটা কই? এটা মিঠাই রানী। ছোট আরেকটু মাম্মামকে হাম্পি দাও, মাম্মামকে হাম্পি দাও। এদিক দে ছোট আরেকটু মাম্মামকে হাম্পি দাও, মাম্মামকে হাম্পি দাও। এদিক দে তো আদর করে আবার আদর করে। মাম্মাম এই যে মাম্মাম এই বাবারে এই যে মাম্মাম আদর করো হামি দাও হামি দাও হ্যাঁ এই যে হামি দাও মাম্মামকে একটা হামি দাও। এই যে এই ননি মাম্মামকে একটা হাম্পি দে। মাম্মামকে আদর করে এরম করে তো এবার বলি, আমার বরাবরই অসহায় মানুষদের প্রতি একটু ভালোবাসাটা কেন জানি না মনে হয় তখন তাদের সাথে যদি ভালোবাসাটা একটু ভাগ করে নিতে পারি তাহলে নিজেরও বেশ ভালো লাগে। তো ওই দিদিটাকে আমি পার্সোনালি চিনি, বাট অনেক দিন দেখিনি, তো আমি না সঠিকভাবে মনে করতেও পারছিলাম না যে আমি যে দিদিটাকে চিনি ইনি সে। তো দিদিটা স্বাভাবিকভাবে আমাদের মতন ছোটোবেলা থেকে জীবনযাপন কখনোই করেনি, স্বাভাবিক একটু স্পেশাল চাইল্ড যাদেরকে আমরা বলে থাকি, ছোটোবেলা থেকে ওই স্পেশাল চাইল্ডদের মতনই উনি ছিলেন। তো আমি কাল গিয়েছি মায়ের কাছে, তো ওখানটায় যাওয়ার পর দেখি দিদিটা ওখানটায় বসে রয়েছে। আমরা গিয়েছি ঝালমুড়ি আনতে, তো ওকে দেখে মানে ও ডাকছে আর কি, ওর মনে হয় খেতে ইচ্ছা করছে ঝালমুড়ি। তো আমি যাওয়ার পরে তো বললাম যে তুমি কি খাবে? তা বলছে হ্যাঁ। তা আমি ওকে বললাম যে তোমাকে এখানে কে বেঁধে রেখে গেছে? তা বলছে বাবু। পরে গিয়ে জানলাম যে আমি যে তোমার বাবা? তা বলছে হ্যাঁ। এবার পরে গিয়ে শুনলাম মায়ের কাছ থেকে যে ওর বাবা আর কি পাশেই একটা বিল্ডার্সের দোকানে কাজ করে, আর যেহেতু দিদিটাদের বাড়িতে আর কেউ নেই, ওনার মা আছেন, একটু লোকের বাড়িতে হয়তো কাজ টাজ করতে যান, তো সেই জন্য বাড়িতে দেখার মতন তো কেউ নেই, নিজের ইচ্ছা মতন কোনো কিছুই যে পায়খানা বাথরুমে যাবে সেই সব কিছুই করতে পারে না। তো সেই জন্য দিদিটাকে নিয়ে এসে ক্লাবের ওখানটায় রেখে দেয়, আবার বাড়িতে যখন যান ওনারা তখন আবার নিয়ে যান। তো যাই হোক, ওখানে খুব খেতে ইচ্ছা করছিল, তাও আমি বলেছিলাম যে আলু কাবলি খাবে কি না, তো বললো না আলু কাবলি খাবে না, ও শুধু ওইটাই খাবে। ঝালমুড়ি নিতে দেখেছিল আমাদের। আবার পরে গিয়ে ভাই আবার আলু কাবলি খেতে গেছে, তখন নাকি দেখে ডাকছিল। তো তখন আমি ভাইকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে যদি ওই দিদিটা আলু কাবলি খেতে চায় বা ডাকে তাহলে ওকে একটা দিয়ে আসবে। পরে গিয়ে আবার একটা আলু কাবলিও দিয়ে এসেছিলো, মানে আমার ভাইয়ের একটা আলু কাবলি খেয়ে পোষায়নি। তো সত্যি কথা, এবার কালকে আমার কাছে সামর্থ্য মতন আমার বেশি টাকাও নিয়ে যায়নি, আমি থাকলে আমি আমার সামর্থ্য মতন যথাসম্ভব আমি ওনাকে দিয়ে আসার চেষ্টা করতাম, খাবার দাবার কিছু আর কি। খুব একটা যে ভালো অবস্থা সেটাও না। আমি মনে করি আমার যেইটুকুনি আছে দেওয়ার সামর্থ্য থাকলে আমি কেন দেবো না বলো। আর এদিকে গেল সব শেষ।